ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি যে তিনি শেখ হাসিনার সাথে হয়তো গোপন একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার সাথে ফোন আলাপও করতে পারেন এই ভ্লাদিমির পুতিন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে। সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে। ইউনূসের আর কিছু করার নেই। ইউনূস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো, কিন্তু ইউনূসের পরিত্রাণের আর সুযোগ নেই। এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে। তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে, অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সাথে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরপরে তিনি ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। এরপরে তিনি মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যাবেন। এরপরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা অনেক ইউটিউবারই জানতে পেরেছি যে তিনি যদি সময় পান শেখ হাসিনার সাথে হয়তো গোপন একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার সাথে ফোন আলাপও করতে পারেন এই ভ্লাদিমির পুতিন। কারণ ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার অনেক ঐতিহাসিক সম্পর্ক আছে, ব্যক্তিগত। তাই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক এবং শেখ হাসিনা ফিরে যাক, ওনার প্রত্যাবর্তন হোক। নরেন্দ্র মোদী যেমন ভাবে চাই তেমনি ভাবে এই ভ্লাদিমির পুতিনও চাই। অলরেডি ভ্লাদিমির পুতিন আসার আগেই ভারত সীমান্তে এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারতের অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে। ভারত গতকালকেও বাংলাদেশের 3 সীমান্তে ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে। আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে ট্যাঙ্ক, সাজোয়াজান এবং সৈন্য অনেক বেশি বাড়িয়ে ফেলেছে ভারত। এটার মানে কি? অনেকে মনে করছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের থেকেও মেইন বিষয় হচ্ছে মানসিক চাপ দেওয়ার জন্য এই ডক্টর ইউনূস সরকারকে, মানে প্রেশার ক্রিয়েট করছে। বোঝাতে যাচ্ছে আমেরিকা এখন আমাদের হাতে, রাশিয়ার প্রেসিডেন্ট আজকে আমাদের দেশে আসছে, প্রতিরক্ষা চুক্তি আমেরিকার সাথে হয়েছে, রাশিয়ার সাথে হবে। আমরা যে শর্ত দিয়েছি সে শর্ত খুব তাড়াতাড়ি মেনে নাও, তা না হলে যুদ্ধ পরিস্থিতি হতে পারে, আমরা আক্রমণ করে দিতে পারি। পৃথিবীর কোনো দেশ তোমাদেরকে সাহায্য করবে না, রাশিয়া বলো আমেরিকা বলো। আমরা যাই বলবো বাংলাদেশে তাই এখন হতে হবে। এটা একটা মানসিক চাপ তৈরি করার জন্য এই সকল বিষয় ভারত এখন করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুতিনের সাথে যদি শেখ হাসিনা সত্যি গোপন বৈঠক হয়ে যায় বা ফোনে কথোপকথন হয়ে যায় এইবার ফাইনালি, তাহলে 100% ধরে রাখেন পাতানো নির্বাচন যদি হয়েও যায় ওই সরকার বেশি দিন টিকছে না। ওই সরকারের পতন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এবং এরপরে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন হবে সেই নির্বাচনে রাশিয়া এবং আমেরিকা এবং ভারতের সমর্থনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার 100% ক্ষমতায় আসবে। কারণ ভারত বাংলাদেশে যে রেজিমকে রাখতে চাইবে আমেরিকাও সেটাতে প্রায়োরিটি দিবে, রাশিয়াও প্রায়োরিটি দিতে বাধ্য হবে। কারণ সেজন্যই তো সম্পর্ক ভালো করার জন্যই তো রাশিয়া এবং আমেরিকা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। সে কারণে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ খুবই বেশি গুরুত্ব বহন করে। হয়তোবা ভ্লাদিমির পুতিন এবং ভারত শেখ হাসিনাকে আরো বেশি উজ্জীবিত করতে পারে, বলতে পারে আপনার কর্মীদেরকে দিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে পাল্টা অভ্যুত্থানের প্রস্তুতি নেন। যত ধরনের সাহায্য সহযোগিতা করা আমরা করব, কূটনীতিক ভাবে বলেন এবং অন্যান্য বিষয় যেগুলো দরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলেন আমরা করব। আপনার কর্মী এবং জনগণকে আপনি উদ্বুদ্ধ করেন এবং আপনার কর্মীদের সাথে কথা বলেন। কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি, পাল্টা অভ্যুত্থানের অলরেডি পরিস্থিতি তৈরি হয়ে আছে, জাস্ট এটাকে একটু চাঙ্গা করা প্রয়োজন। সাধারণ জনগণ বারবার বলছে আমরা শেখ হাসিনাকে চাই, সাধারণ জনগণ বারবার বলছে আমরা আগে ভালো ছিলাম। এই ডক্টর ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীর এখন বড় বড় রাষ্ট্রপ্রধান কেউ ডক্টর ইউনূসের কথায় সায় দিচ্ছে না, সকলেই এখন শেখ হাসিনার সাথে যোগাযোগ স্থাপন করছে এবং ভারত কূটনীতিক ভাবে বাংলাদেশের আওয়ামী লীগের ইমেজকে অনেক আপার লেভেলে নিয়ে গিয়েছে। বিশ্বের কাছেও এখন আওয়ামী লীগের ইমেজ অনেক আপার লেভেলে চলে গিয়েছে। ডক্টর ইউনূসের ইমেজ একেবারে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। ভারত বিশ্বের সকল দেশকে বোঝাতে সক্ষম হয়েছে এই ডক্টর ইউনূসের ছত্রছায়ায় বাংলাদেশের মধ্যে জঙ্গি রাজপালন বেড়ে গিয়েছে, জঙ্গিবাদ প্রমোট হচ্ছে এবং বিভিন্ন ধর্মের লোকদেরকে এখানে দমন নিপীড়ন করা হচ্ছে। ডক্টর ইউনূসের হাতে যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং ডক্টর ইউনূসের পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তার হাতেও যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই একটি রাজনৈতিক ব্যালেন্সের প্রয়োজন বাংলাদেশে এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার বিশ্বের কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে বা চুক্তি করতে কোনো হ্যাসেল ফেস করবে না, তারা আরামসে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। এই সকল বিষয় এবং বিশ্বের কাছে মোটিভ তৈরি করতে পেরেছে ভারত। সে কারণে বিশ্বের সকল দেশ, সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ থেকে সকল জায়গা থেকে এই ডক্টর ইউনূসকে প্রেসার দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন দেন, সকল দলের অংশগ্রহণে, সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগও থাকবে। এটাই হচ্ছে মেইন খেলা। যদি জাতিসংঘের কথা না শুনে, বিশ্বের অন্যান্য সংস্থার কথাও না শুনে, বিশ্বের কোনো দেশের কথা না শুনে একটা পাতা নির্বাচন দিয়ে দেয়, ফলাফল কি আমি অনেক ভিডিওতে বলেছি, বেশি দিন ওই সরকার টিকবে না এবং খুব ইজিলি পতন হয়ে যাবে। ঘুরে ফিরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। এখন জাস্ট সময়টা
পার করছে এই সরকার। এই পাতা নির্বাচনে কোনো ভ্যালুই থাকবে না, মেসাকার পরিস্থিতি হয়ে যাবে নির্বাচনের দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় পর্যন্ত। তাই বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা কতটুকু বিশ্বের সকল দেশ যেমন বুঝতে পারতেছে, বিশ্বের সকল মানবাধিকার সংস্থা যেমন বুঝতে পারতেছে, এই সরকারেরও বোঝা প্রয়োজন এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তাদেরও বোঝা প্রয়োজন। কারণ বিএনপি যদি 40% বাংলাদেশে ভোট থাকে, আওয়ামী লীগেরও 40% বাংলাদেশে ভোট আছে, জাতীয় পার্টি 10%-এর বেশি বাংলাদেশে ভোট আছে, আর জামাত ইসলামের হয়তো 4-5% ভোট আছে। তাহলে বিএনপি আর জামাত ইসলাম মিলে হয়তো 45% ভোট আছে এই দুই দলের, আর আওয়ামী লীগের জাতীয় পার্টি মিলে তো 50% উপরে বাংলাদেশে ভোট আছে। এই বড় জনসংখ্যা যারা এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে সমর্থন করে, তারা কোথায় ভোট দিবে? তাদেরকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই সকল বিষয় বহির্বিশ্বের কাছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে তুলে ধরতে সক্ষম হয়েছে। সে কারণেই ডক্টর ইউনূস এখন চতুর্মুখী চাপে আছে, না পারতেছে নির্বাচন না দিয়ে পালিয়ে যেতে, না পারতেছে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন দিতে। কারণ তারা ভয়ে আছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো জায়গায় যদি কলা গাছও তারা করায়, তারা কম না হলে 100 আসন পেয়ে যাবে। প্রচার না করতে পারলো তো 100 আসন পেয়ে গেলে তার পরবর্তী তারা আরামসে ক্ষমতায় চলে আসবে। তাই যতই রিস্ক থাকুক, যতই কিছু হোক, বিএনপি এর জন্য ডক্টর পেশা দিচ্ছে, আওয়ামী লীগ যাতে না আসে, জামাতও পেশা দিচ্ছে, যেভাবে নির্বাচনটা দিয়ে দেন, বাকিটা আমরা দেখবো ক্ষমতায় আসার পর। আমরা পতন হলে পতন হবো, চালাতে পারলে চালাতে পারবো, না পারলে নাই। আপনি নির্বাচনটা দিয়ে কোনো মতে আপনি সেফ এক্সিট নিয়ে চলে যান। সে কারণে ডক্টর ইউনূস অনর হয়ে আছে বিএনপি এবং জামাত এই বেকিংটা দেওয়ার কারণে। আবার হয়তোবা ডক্টর চাচ্ছে ওদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওদেরকে ভয়ে রেখে নির্বাচনটা না দিয়ে ডিলে করতে পারি নাকি দেখি। এটা ডক্টর মাথায় ঘুরতেছে যে আমি আর কতদিন কিছু ক্ষমতা থেকে আমি আর বাঁচবো কয়দিন। ডক্টর মাথায় বিভিন্ন ধরনের বিষয় চিন্তা আসার কারণে তিনি একবার এক ডিসিশন নিচ্ছে। ফাইনালি কোনো ডিসিশন তিনি এখনো নিতে পারছেন। আর বয়স তো হয়ে গিয়েছে, ডিসিশন মেকিংও ওনার প্রবলেম হচ্ছে। কারণ এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বয়স হয়ে গেলে মানুষের অনেক ডিসিশন মেকিং এর সমস্যা হয়ে যায়। তাই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে শেখ হাসিনার যদি বৈঠক হয় বা ফোনালাপ হয়, এটা খুবই গুরুত্ব বহন করছে। বাংলাদেশের অনেক কিছু পট পরিবর্তন হয়ে যাবে, এটা 100%। কারণ অ্যাগ্রেসিভ ভাবে আগাবে এখন ভারত। কারণ ভারতের এখন আর কোনো পিছু টান নাই। বিশ্বের কোনো বড় দেশ, প্রভাবশালী দেশ ভারতকে ভেটো দেওয়ার কিছুই নেই। আর আওয়ামী লীগের পাশে বিশ্বের সকল প্রভাবশালী দেশ থাকবে। তখন আওয়ামী লীগ তুলে ধরতে পারবে, দেখেন বাংলাদেশের মধ্যে কোনো গণতন্ত্র নাই, আমাদের মতো বড় দলকে ছাড়া এটা নির্বাচন দিয়ে দিবে। পুতিন আসছে, শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে। সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে। ইউএসকে সাইড আপ করে দেওয়া, ঠিক আছে তুমি চুপ করে বসতে হবে, তাহলে তার টেট ডিল করবো, আদারওয়াইজ তুমি টেট ডিল করবো না। ফলে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে, না চীন কিছু বলতে পারবে, না আমেরিকা কিছু বলতে পারবে। যা করবে দুই শক্তি মিলে করবে। এটা কিন্তু একটা পয়েন্ট। আচ্ছা, এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না। এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে। তারেক রহমান কেন ফিরছেন না? তারেক রহমান ফিরছেন না, তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো আপনাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকবসনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ট্রেসি এন্ড জ্যাকবসন তিনি যেটা বলেন যে নট নাও, গেম ইজ ওভার, মানে এখন ফেরা যাবে না, গেম ইজ ওভার। না, আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে। তার মানে এখন আর ফেরার তোমার উচিত হবে না, তুমি ফিরলে পরে বিপদে পড়তে পারো, যেখানে আছো সেখানে থাকো। আমার মনে আছে জুন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।